অঙ্ক কি লেখা আছে দেখো। বলেছে যে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.25 টাকা হবে। এই তো। তো শোনো, যেহেতু বলেছে 3 মাস অন্তর সুদ, এর মানে 6 মাসে সুদ দিবে ওকে দুবার, তাই তো। যদি 3 মাস অন্তর সুদ হিসাব করে, তাহলে 6 মাসের মধ্যে ওর সুদ হবে দুইবার। তো যদি দুইবার হয়, তার মানে মানে আমরা এটাকে ভাবতে পারি 2 বছরের মতো কল্পনা করতে পারি। যেহেতু 3 মাসটাকে আমি যদি 1 বছর মনে করি, তো 6 মাসটাকে 2 বছর। কিন্তু এখানে দেখো ভালো করে, 10% হার এটা হচ্ছে বার্ষিক। তাহলে যদি যদি আমি এটা 1 বছরে 10% হয়, তাহলে তুমি বলো 3 মাস হলে কত হয় বলো? তাহলে 2.5% হবে নিশ্চয়ই তাহলে। কারণ দেখো 3 মাস অন্তর মানে কি, এক মানে তার মানে বছরে কবার বলো? 4 বার হচ্ছে তাহলে। তার মানে 4 দিয়ে যদি ভাগ করি, কত হচ্ছে বলো? 2.5 তাহলে। তাহলে দেখো 10% কে আমরা যদি 10 কে যদি 4 দিয়ে ভাগ করি, তার কত বলো? 10/400, তাই তো। মানে 1/40। আচ্ছা, তার মানে এখানে যেহেতু 40 আছে, তাহলে 40-এর স্কোয়ার কত হচ্ছে বলো? 1600। এটা তাহলে কি আসল ধরলাম এখন? তাহলে এটা যদি আসল হয়, তাহলে এবার এর 10/4%, মানে 1/40 বের করবো আমরা তাহলে, তাই তো। তো কত হচ্ছে বলো? তাহলে হবে এটা 4/4 মানে কত? 40 তাহলে, তাই তো। সরি, হ্যাঁ ঠিক আছে, 40। আর এখানে কত হবে? 40 হবে তাহলে। আর যেহেতু সুদের সুদ আসবে, তাহলে এর কত হবে বলো? এখানে 1 হবে। এবার এখানে বলা আছে সুদ আসল মিলিয়ে হচ্ছে 10,506.25, সবগুলো মিলিয়ে, তাই তো। তো এখানে 1600 আর এখানে 81, তাহলে এই 1681 এর মান বলে দিয়েছে 10,000। তাহলে প্রশ্ন বলেছে আসল কত? আসল হচ্ছে 1600, তাহলে 1600 এর মান কত? এই দশমিকটা যদি তুলে দিই, দশমিক কেটে যাবে তাহলে, তাই তো। তাহলে এবার আমাদের কি করতে হবে? সিম্পলি এটা একটু ভাঙতে হবে, কি তাই তো। বলো কতবার এটা যাবে? তো তোমরা যদি এটাকে যদি 1681 দিয়ে ভাগ করো, রাফে যদি ভাগ করো, এটা আসছে কত বলো? 625 আসবে। তোমরা একটু দেখে নিও, এই সংখ্যাটাকে 1681 দিয়ে ভাগ করে এটা আসবে। আর 625 কে 16 দিয়ে গুণ করে কত আসবে বলো? 10,000। তো দেখো আমাদের অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে, তাই তো। তো ভালো করে বুঝো, 10% হারে 2 বছর বলেছে তো। তো 10% যেহেতু বলে দিয়েছে, 10% মানে তোমরা জানো 1/10। 10% মানে 1/10। যেহেতু বলছে 2 বছর, তো 10-এর স্কোয়ার নিতে হবে। তো 10 স্কোয়ার কত বলো? 100। এইটা হয়ে গেল আমাদের তাহলে আসল। এটা যদি আসল হয়, তো প্রথম বছরের সুদ কত বলো? 10 টাকা। আর সেকেন্ড বছর 10 টাকা হবে আসলের, আর এই 10 টাকার আরেকবার সুদ পাবো 1 টাকা। কিন্তু এখানে দেখো লেখা আছে সুদ বলেছে 945 টাকা। তাই এখানে দেখো 10 আর 10 20 আর 21, তাহলে এই 21-এর মান কত? 45। সরি, 945। 945, ঠিক আছে কি না? আমাকে বলেছে যে আসল কত, তো আসল কত? 100 আছে। তাহলে 1-এর মান কত হবে? 945-কে ভাগ করব 21 দিয়ে। আর 100 এর মান বের করতে হলে এখানে আমরা 100টা গুণ করে দেবো তাহলে। তাহলে 100-এর মানটা পেয়ে যাব, তাই তো। তো বলো এটা কতবার যাবে তাহলে? এরা যাবে
45 বার। দেখো 45 একে 45, 45-এর 5 তাহলে কত 4, 45 দিয়ে 90 আর 4 94। এটা যাবে কতবার বলো? 45 বার যাবে। 45 ইন্টু 100 মানে 4500। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে অঙ্কটা। দেখো বলেছে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? এই তো, তার মানে এখানে সুদের হারটা আমাকে চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা একটা আছে যে পি ইকুয়াল টু, সরি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। মনে আছে? তো এখানে কত আছে আসল বলো? 6,000 টাকা, তাই তো? তাহলে এখানে তাহলে 6,000 টাকা হচ্ছে আসলের মান কিন্তু, হ্যাঁ। আর সময় বলেছে 2 বছর, চক্রবৃদ্ধির সুদ বলছে 615, তাই তো? সুদের হার কত? তাহলে দেখো অ্যামাউন্ট মানে কি, আসলটা প্লাস সুদটা। আসল 6,000 আর সুদটা হচ্ছে 615, যোগ করে হচ্ছে 6,615। এটা কত? 6,000 আছে এখানে, তাহলে 1 + rটা আমি বের করব, আর সময়টা বলেছে 2 বছর। তো এই ক্ষেত্রে দেখো ভালো করে যে 1 + r/100 হোল টু দি পাওয়ার স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 6,615/6000। ঠিক আছে আশা করি। আচ্ছা, এটাকে 3 দিয়ে কাটতে পারো বা 5 দিয়েও কাটতে পারো। ঠিক আছে, যদি তুমি 5 দিয়ে এটাকে কাটো তো দেখো 5 একে 5 এখানে, ঠিক আছে, 1 থাকলো 16, 5 3 15, আবার থাকলো 1 11, 5 2 10, 1 5 3 15, 5 একে 5, 5 2 10, 0 0। ঠিক আছে করে এটাকে আবার 3 দিয়ে কেটে দাও। দেখো 3 4 12, 0 0, 3 দেখো 3 4 12, 3 4 12, 3 একে 3। তাহলে 1 + r/100 হোল স্কোয়ার এর যে ভ্যালুটা দেখো 400 কিন্তু 21-এর স্কোয়ার, আর এটা 20-এর স্কোয়ার, তো 21/20 স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাহলে মনে মনে স্কোয়ার স্কোয়ার কেটে দাও। তাহলে থাকবে পড়ে কে 1 + r/100 এর ভ্যালু হচ্ছে 21/20। এখান থেকে তাহলে r/100 কত হয়ে যাবে? তাহলে 21/20 থেকে এই 1টা দিয়ে দিলে মাইনাস। তাহলে r/100 এর যে ভ্যালুটা পেলাম এখানে 20 একে 20, 21 থেকে 20 গেলে 1, 1/20, এখানে 20 পাচ্ছে 100, আর এর মান 5। দেখো কি লেখা আছে। দেখো বলেছে বার্ষিক 7% চক্রবৃদ্ধি হারে কত আছে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সময়টা আমাকে চেয়েছে। তো সময় যখন চেয়েছে তো সময়টা ধরে নেব এন, সময়টাকে ধরে নেব এন, তাই তো? তাহলে ফর্মুলা কি আমাদের বলো? ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, তাই তো? আমরা অ্যামাউন্টটা প্রথমে লিখি লাস্টে লিখি কোনো ব্যাপার না, একই একই জিনিস। তো এখানে দেখো কত বলেছে, আসলটা কত বলেছে 30,000, তাহলে 30,000 হলো এটা, তাহলে 1 + r এর ভ্যালু আমাকে দেওয়া আছে 7, এটা 7/100, আর সময়টা আমি বের করবো, আর অ্যামাউন্টটা কত হচ্ছে 30,000 প্লাস 4,347, মানে 34,347। ক্লিয়ার? এখান থেকে কি করবো আমরা, তাহলে 1 + 7/100 হোল টু দি পাওয়ার n এর যে ভ্যালুটা 34,347/30,000। দেখো এটাকে আমরা কাটাকাটি করব 3 দিয়ে। 3 দিয়ে যদি কাটি দেখো 3 একে 3, এখানে 4টা শূন্য, 3 দিয়ে কাটো, দেখো 3 একে 3, এখানে দেখো 3 একে 3 দিলাম, 1 থাকলো 13, 3 4 12, আবার 1 থাকলো 14, 3 4 12, 3 9 27। ওকে ফাইন। এবার দেখো এখানে 100 একে 100 প্লাস 7 কত হচ্ছে 107, আর নিচে কত আছে 100, পাওয়ার কত আছে n, আর এখানে দেখো লেখা আছে উপরে কত। এবার দেখো একটা জিনিস জানতে হবে, আচ্ছা লিখে নি আগে, 11449, আর নিচে দেখো একের পিঠে 4টা শূন্য মানে 10,000। ওকে,
এবার দেখো নিচে যেহেতু আছে 10,000 আছে, তার মানে বুঝে নিতে হবে, দেখো এখানে দুটো শূন্য আছে মানে কি এখানে শূন্য কোটা হয়ে গেছে 4টা, তাহলে নিশ্চয়ই এর স্কোয়ার, তার মানে 100 এর স্কোয়ার নিশ্চয়ই কত হবে বলো, 100 এর যে স্কোয়ার করি তো কত হবে, 10,000 হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা নিশ্চয়ই 100 এর স্কোয়ার আছে, তাহলে তাহলে এটা যদি 100 এর স্কোয়ার হয় তো এটা কত হবে, 107 এর স্কোয়ার। ওটা হচ্ছে তাহলে কত, 107 এর স্কোয়ার। কি করে আমি বুঝলাম এটা, দেখো শেষে কত 7 আছে, তো 7 স্কোয়ার কত, 49 আছে ওখানে। আর এখানে দেখো এখানে এটা যেহেতু হচ্ছে 10,000 আর এটা আছে 11,000 সামথিং, তো এই 107 আছে, তার জন্য স্কোয়ারটা একটু বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো কত হচ্ছে, 107 বাই 100 এর পাওয়ার আছে এখানে n, এখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার আছে 2, তাহলে n এর মান কত পেলাম, n এর মান 2, তার সময় হচ্ছে 2 বছর, অপশন এ ইজ কারেক্ট। দেখো কি লেখা আছে, বলেছে যে 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। তাই তো, আগে আমাকে দেখতে হবে যে 4% হারে 2 বছর বলেছে, তো 4% মানে কত বলো, 4% দেখো 4% মানে হচ্ছে 1/25, তাই তো, 4% মানে কত, 1/25। যেহেতু বলছে সময় বলেছে 2 বছর, জাস্ট 25-এর স্কোয়ার নেব, তাহলে 25-এর স্কোয়ার কত হচ্ছে 625। এটা কি বলো, এটা আসল। এটা যদি আসল হয় তাহলে এই টাকাটার প্রথম বছরের সুদ কত, 4%, মানে একে 625-এর 4% মানে 1/25 দিয়ে গুণ কত, 25, তাহলে নিশ্চয়ই, কারণ 25 625, আর সেকেন্ড বছর কত আবার 25, আর এই সুদের সুদ কত হবে 25 টাকার আবার 1/25 মানে কত, 1 টাকা, তাই তো। তো মনে রাখবে এই শুধু 25 আর 25 এটা হচ্ছে সরল সুদ, আর 25 25 আর 1 সবগুলো মিলে চক্রবৃদ্ধির সুদ, তার পার্থক্য কত, 1, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে পার্থক্য, মানে চক্রবৃদ্ধির সুদ থেকে সরল সুদটা বাদ দিলে পেয়ে যাচ্ছে সুদের পার্থক্য। আমাকে 1-এর মান চেয়েছে, আর এখানে লেখা আছে আসল বলেছে 2500 টাকা, এর আসল কোনটা 625, তাহলে 625-এর মান পেয়ে গেলাম কত, 2500, কত বলো 2500, তাহলে 1-এর মান কত এটা আমাকে বের করতে হবে নিশ্চয়ই। দেখো 25 25-এ 625, আর এখানে দেখো 25 1 25 0 0, 25 4-এ 100, এর মানে 4। তো আমাকে প্রশ্ন বলেছে যে পার্থক্য কত টাকা, তাহলে 4 টাকা। শোনো অঙ্কটা বোঝো মন দিয়ে, তাকে বলেছে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। এখানে কিন্তু পার্থক্য দেওয়া আছে, আসলটা চেয়েছে, তো তোমরা প্রথমে কি করবে, একটা ট্রি বানাবে। কিরকম, দেখো তোমাকে কিন্তু বলে দিচ্ছে 5% হারে, তাহলে 5%-এর আগে তুমি 2 বছরের একটা ট্রি বানাও। তো 5% মানে কি জানো, 5% কথার মানে হচ্ছে 5/100, এর মানে হচ্ছে 1/20, 20, যেহেতু সময় বলেছে 2 বছর, তার 20-র স্কোয়ার নেবে, যদি সময় বলে 3 বছর তো 20-র কিউব নেবে, এখানে লেখা আছে সময় 2 বছর, তাহলে 20-র স্কোয়ার নেব, তো 20-র স্কোয়ার কত হয় 400, এইটাকে মনে করো এখন আসল। এটা যদি আসল হয় তাহলে এই আসল টাকাটার প্রথম বছর কত সুদ হবে, 5% হারে মানে 1/20, তো 400 টাকার 1/20 অংশ কত হবে, নিশ্চয়ই 20 টাকা হবে, এটা প্রথম বছরের সুদ। একে তুমি সরলও বলতে পারো চক্রবৃদ্ধিও বলতে পারো, কারণ 1 বছরে আবার তো সুদ নাই যে সুদের সুদ বেরোবে, কিন্তু দ্বিতীয় বছর কিন্তু আসলের সুদ আসবে আবার সুদেরও সুদ আসবে। তাই 400 টাকার সুদ হচ্ছে 20 টাকা, আর 20 টাকার সুদ হচ্ছে 1 টাকা। কি করে পেলাম, কারণ 20-র 5% হচ্ছে 1 টাকা, এই যে 1 টাকা পেয়ে গেলাম, তাই তো। তাহলে 20 টাকা প্রথম বছরের সুদ, আর এই 20টা দ্বিতীয় বছরের সরল সুদ, আর এই 20 আর 21 টাকা শুধুমাত্র দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই তো। এবার বক্তব্য হচ্ছে 20 20 সরল সুদ, 20 20 1 41, এটা চক্রবৃদ্ধি সুদ, তো কত পার্থক্য হচ্ছে 1, এটা হচ্ছে পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 টাকা। আর এই 1-এর মান দেওয়া আছে 16, এই 1-এর মান যদি 16 হয় তাহলে আমাকে বলি 400-এর মান কত, আসলটা চেয়েছি, তাহলে এই 400-এর মান কত 16 গুণ হবে নিশ্চয়ই,
একের মান 16 মানে 16 গুণ 16 4 কত 64 100। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তাই তো? হ্যাঁ, দেখো 1000 টাকা তাহলে আসল আছে, 10% আছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এর আগে হয়েছে, উত্তর হবে 31 টাকা। ঠিক আছে, কি করে দেখো, যেহেতু বলেছে 10%, তো 10% মানে কি বলতো, 10 টাকাটা হয়ে যাবে 11 টাকা, এক বছরে 100 টাকা হয়ে যাবে কত, 121 টাকা 2 বছর, আর 1000 টাকা হয়ে যাবে কত বলো, 1331 টাকা 3 বছর। 3 বছর মানে 11 কিউব, 2 বছর মানে 11 স্কোয়ার, 1 বছর মানে 11/1। তাহলে এটা আসল আর এটা হচ্ছে সুদ আসল। কত টাকা হলো, বাড়লো, 331 টাকা বাড়লো, তাই তো? তোমাকে প্রশ্ন বলেছে যে চক্রবৃদ্ধি সুদ, এটা এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ, আর এর মধ্যে 300 কি আছে বলো তো, এটা হচ্ছে শুধুমাত্র সরল সুদ, এদের কত পার্থক্য, 31 টাকা। তো প্রশ্ন বলেছে চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 31 টাকা। কি করে আসছে আবার দেখে নিচ্ছে। যেহেতু 10% বলেছে, তো 10% মানে হচ্ছে কত বলো, 1/10। তো 10^3 মানে 1000, তাহলে এটা তাহলে কি আসল, তাহলে এটা যদি আসল হয়, প্রথম বছরের সুদ কত বলো, 100 টাকা, দ্বিতীয় বছরে 100 টাকা, তৃতীয় বছরে 100 টাকা, কেন 10% করে নিলাম সবগুলো। এবার এই দ্বিতীয় বছরটাতে সুদেরও সুদ পাচ্ছি, তো 100 টাকার 10% 10 টাকা, আর তৃতীয় বছরে সবগুলো সুদের আবার সুদ পাবো, তো 100 টাকার 10% কত, 10 টাকা, 100 টাকার 10% 10 টাকা, 10 টাকার 10% 1 টাকা। তো এই তিনটে যে 300 আছে, তিনটা 100 মিলে 300, এটা হচ্ছে সরল সুদ, আর এই সবটা মিলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সবটা থেকে যদি আমি এই পার্টটুকুটা বাদ দিই, তো এটাই তো পার্থক্য, 10 20 30 31। দেখো 31 টাকা পার্থক্য, 31 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। দেখো কি বলেছে, 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? দেখো মন দিয়ে বোঝো, এখানে যেহেতু বলেছে 12%, তো আগে জানতে হবে যে 12% মানে কত। যে 12% মানে হচ্ছে 12/100। ক্লিয়ার? যদি একে আমরা কাটি 4 দিয়ে, 4 3 12, 4 25 100, এর মানে হচ্ছে 3/25। ফাইন। দেখো সময় লেখা আছে 2 বছর, তাহলে 25-এর কি নেবো, স্কোয়ার। 25-এর যদি স্কোয়ার আমি নিই, তো কত হচ্ছে বলো, 625। এইটাকে এখন মনে করো আসল। ফাইন। তাহলে এই 625-এর 12% তোমাকে জানতে হবে, মানে 3/25। তো 625-এর 3/25 করলে কত হয়, এর মানেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি যে 625-এর 3/25 আমাকে বের করতে হবে। তো তুমি জানো 25 কত, 625 নিশ্চয়ই, আর 25 3 কত, 75, তো এটা হচ্ছে 75। তাহলে তাহলে এটা কত হবে বলো, এটা হবে কত, 75 হবে। আরেকটাও করতে হবে, 75-এর আবার 12%, মানে 3/25। তাহলে 75-এর যদি আমি আবার 3/25 করি, তো তোমরা বলবে যে 25 3 75, 3 3 9, এটা তাহলে 9। ফাইন। আমাকে দেখো এখানে বলেছে পার্থক্য কত টাকা হবে, পার্থক্য কত, 9। এই 9-এর মান আমাকে বের করতে হবে। তার আগে দেখো লেখা আছে আসল বলছে 5,000, তাহলে 625-এর মান কত, 5,000। তাহলে 625 এটাই তো আসল কি না, আর বইয়ে কত বলেছে, 5,000। তা 625-এর মান যদি 5,000 হয়, তাহলে 9-এর মান কত, এটা বের করতে হবে আমাকে। যদি তুমি 25 দিয়ে কাটো এটাকে, তো তোমরা বলবে এখানে 25 25-এ 625, আর 25 2-এ 50 0 0, 25 8-এ কত, 200, কত বলো, 8 9-এ 72। দেখো আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট, 72 টাকা। দেখো কি বলেছে, কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে, তাই তো? তো ভালো করে বোঝো, 20% বলেছে, তো 20% মানে কত, 1/5। 20% মানে হচ্ছে 1/5। যেহেতু সময় বলেছে এখন কত বছর, 3 বছর। সময় যদি 3 বছর বলে, তাহলে 5-এর পাওয়ার 3 নেব, আসলটাকে নেবো 5-এর পাওয়ার 3। যদি 5-এর পাওয়ার 3 মানে কত, 125।
এইটা হচ্ছে আমাদের আসল, তাহলে এটা আমাদের আসল। তাহলে প্রথম বছরের সুদ কত হবে? তাহলে 125-এর 20%, মানে 1/5। তো কত বলো? 5×2 = 10, 5-এ 5-এ 25, মানে 25 টাকা। দ্বিতীয় বছর কত বলো? এটাও কত হবে? 25 হবে। আর এখানে দেখো 25 টাকার ফের কত বের হবে? 5 টাকা বের হবে। কত বলো? 25 টাকার আবার 20%, মানে 1/5, কত? 5 টাকা বের হবে। তৃতীয় বছর কত হবে? এখানে 125-এর 25 টাকা বের হবে, কারণ যেহেতু 20%, মানে 1/5। 125-এর 1/5 25। এবার দেখো এই 25-এর আবার 20% কত হবে? 5। এই 25-এর 5 আর 5-এর 1। ফাইন। তাহলে দেখো ভালো করে, এটা হচ্ছে 3টে সরল সুদ, আর এই সবগুলো মিলিয়ে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তা কোনটা পার্থক্য? পার্থক্য হচ্ছে এই পার্টটুকুটা হচ্ছে পার্থক্য। কত? 5×3 = 15 আর 1 16। এই 16 এর মান কিন্তু দেওয়া আছে 1280। দেখো এটার কত? 16, তাহলে এই 16 এর মান হচ্ছে 1280। আমাকে প্রশ্ন বলেছে আসল কত, তো কোনটা আসল? 125। তাই 125-এর মান আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো এটাকে আমি 4 দিয়ে কাটছি না হলে, ঠিক আছে? 4×4 = 16, 4 দেখো 4×3 = 12, 4×2 = 8, 0। ক্লিয়ার? আরেকবার 4 দিয়ে কাটো, 4×8 = 32, 0। 80 পেলাম। 80-কে গুণ কত? দেখো 0 হচ্ছে এখানে। 8×5 = 40-এর 0 হাত থাকলো 4, 8×2 = 16, 8×4 = 20, 0 হাত থাকলো 2, 8 থেকে 8 আর 2 10, 10,000 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে, দেখো কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে। এই তো। দেখো 50% মানে কত বলো তো? দেখো 50%-এর মানে হচ্ছে 1/2। সময় বলছে 3 বছর, 2-এর কিউব নেব। তোমরা জানো যে 2-এর কিউব মানে কত বলো? 8। এইটা মনে করো এখন আসল। এটা যদি আসল হয়, তা এক কাজ করো, সবগুলো সুদ তাহলে বের করো, ট্রিটা বানাও। তাহলে দেখো 8-এর 1/2 মানে কত? 4। এখানেও 4, এখানেও 4। এবার দেখো 4-এর আবার 50% কত? 2, তাই তো? আর এখানে দেখো আবার এর কত হচ্ছে? দেখো এতে 8 4 হয়ে গেছে, এর কত? 2, এর কত হবে? 2, এর কত হবে? 1। পেয়ে গেলাম। দেখো লেখা আছে পার্থক্য বলেছে 26,250। কোনটা পার্থক্য? এটুকুর হচ্ছে পার্থক্য। 2×3 = 6 আর 1 7, তাহলে 7-এর মান হচ্ছে 26,250। 26,250। আমাকে প্রশ্ন বলেছে আসল কত? আসল হচ্ছে 8, তাহলে 8-এর মান আমাকে চেয়েছে। এটা 7 দিয়ে তুমি একটু কেটে নাও। যে 7 দিয়ে যদি কেটে দাও এখানে, দেখো 7×3 কত বলো? 21, হাত থাকলো কত? 5, 52, 7×7 = 49, থাকলো কত? 3, 35, 7×5 = 35, 0। একে আবার 8 দিয়ে গুণ, 8×0 = 0, 8×5 = 40-এর 0 হাত থাকলো 4, 8×7 = 56 আর 4 60-এর 0 হাত থাকলো 6, 8×3 = 24 আর 6 30। দেখো আনসার 30,000। অপশন দেখতে পাচ্ছ, সি হচ্ছে কারেক্ট। দেখো দেখো ম্যাথটা কি লেখা আছে, বলেছে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা। তার মানে এতটুকু বুঝতে পারলাম, সময় বলেছে 2 বছর, সময়টা 2 বছর। এখানে সুদের হার কিন্তু দেওয়া নেই, কিন্তু যেহেতু সময়টা বলেছে 2 বছর, তার মানে যেটা আমি ট্রিটা বানাবো, সেই ট্রিটা নিশ্চয়ই দেখতে এমন হবে যে এটা হবে এখানে একটা আসল হবে নিশ্চয়, আর এখানে হবে এর প্রথম বছরের সুদ, আর এখানে হয়ে যাবে দ্বিতীয় বছরের সুদ, আর এইখানে একটা ওর হয়ে যাবে সুদের সুদ। এরকম ট্রিটা হবে। কিন্তু আমি জানি ভালো করে এই জিনিসটা আর এই জিনিসটা দুটো মিলে কি সরল সুদ। আর আমাকে দেখো সুন্দর করে বলে দিয়েছে সরল সুদের মানটা কিন্তু বলে দিয়েছে কত বলো? 2000। তাহলে নিশ্চয়ই তুমি জানো ভালো করে সরল সুদটা সবসময় সমান হারে হয়। তাহলে নিশ্চয়ই এখানে আছে 1000, আর এখানে আছে কত? 1000। তবে মোট সরল সুদ হচ্ছে কত? 2000। ক্লিয়ার? আর সবগুলো মিলে মানে সরল সুদ, যেটা বলেছে চক্রবৃদ্ধি সুদ বলেছে, এটা কত বলেছে? 2100। কত বলেছে বলো? 2100 বলেছে। এর মানে হাজার হাজার 2000, আর এখানে কত? 100।
ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 100 টাকা সুদটা পেলাম কোত্থেকে পেলাম? 1000 থেকে। তাহলে 1000 টাকার সুদ যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার সুদ কত টাকা? পেয়ে যাবো না? তাহলে দেখো, দুটো শূন্য উপরে, দুটো শূন্য নিচে, এই শূন্য ক্যান্সেল, 10%। তার মানে এতটুকু আমি শিওর হয়ে গেলাম, সুদের হারটা হচ্ছে 10%। তাহলে নিশ্চয়ই 10% হারে আমি 1000 টাকা পেয়েছি নিশ্চয়ই। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইবার বলতে হবে যে কত টাকার 10%? 1000 টাকা। কত টাকার বললো? 10,000। তাহলে 10,000 টাকার আমরা জানি ভালো করে, এই 10,000 টাকার 10%ই হচ্ছে কত? 1,000 টাকা। তার মানে এতটুকু আমরা শিওর হয়ে গেলাম, আসলটা 10,000। তো দেখো, আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। একই ধাঁচের অঙ্ক আছে। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512.5 টাকা এবং 500 টাকা হলে সুদের হার কত? তো দেখো, বুঝতেই পারছো, সময় কিন্তু বলেছে 2 বছর। যদি সময় 2 বছর বলে দেয়, তার মানে বুঝতে পারছো ট্রিটা দেখতে এমন হবে, মানে এটা আসল থাকবে এখানে, আর এই আসলের এখানে প্রথম বছরের সুদ, এখানে হচ্ছে দ্বিতীয় বছরের সুদ থাকবে এখানে একটা, আর একটা সুদ এখানে থাকবে একটা, মানে সুদের সুদ এখানে থাকবে। দেখো ভালো করে মনে রাখবে, এটা আর এটা হচ্ছে সরল সুদ, আর তিনটে মিলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর দেখো এখানে বলে দিয়েছে যে সরল সুদটা কিন্তু বলেছে 500 টাকা। তার মানে এখানে কত? 250 হবে নিশ্চয়। আর এখানে কত বলো? এখানে হবে 250। কেন? কারণ তোমরা জানো যে সরল সুদটা প্রতি বছর সমান হারে পাওয়া যায়। আর এই 250 টাকার যে সুদটা আসবে, মানে চক্রবৃদ্ধি সুদের যে এক্সট্রা অংশটা আছে, কত আসে বলো? 12.5। কোথেকে পেলাম? দেখো লেখা আছে 512.5, মানে কি 250, 250, 500 আর 12.5। তাহলে এই যে সুদটা পেলাম, এটা কার সুদ? 250 টাকার। তাহলে 250 টাকার সুদ যদি তোমার কত হচ্ছে? 12.5 টাকা হয়, তাহলে 100 টাকার সুদ কত? এটা তাহলে আমার কি? তাহলে সুদের হার। তাহলে এটা আমার কি? সুদের হার। তাহলে দেখো এখানে এই পয়েন্টটা তুললে একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে, আর এই একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, 25 5 125। তার সুদের হার হচ্ছে 5%। দেখো আমাদের অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো ভালো করে বুঝো কি বলছে, দেখো অঙ্কটা। কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? তার মানে সময় কিন্তু বলেছে 2 বছর। সময় যখন 2 বছর বলেছে, তার মানে এইটা যদি আসল হয়, তাহলে এই আসলের এইখানে একটা সুদ প্রথম বছর, আর এইখানে একটা সুদ দ্বিতীয় বছর সরল সুদ, আবার সরল সুদের এই দেখো আবার একটা সুদ এখানে আসবে। তো দেখো ভালো করে, সরল সুদ বলছে 160 টাকা, তার মানে নিশ্চয়ই এখানে 80 টাকা, এখানে 80 টাকা, তবে কি মোট হচ্ছে 160 টাকা। যার মধ্যে বলেছে পার্সেন্টেজ বলেছে 2 বছর 2%। তাহলে 2% হারে আমাকে প্রশ্ন বলেছে যে তাহলে এইখানে টাকাটা কত আমাকে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই কত পার্সেন্ট বলো? 2%। তাহলে 80-র 2% কত বলো? 80-র যে 2%, দেখো শূন্য শূন্য কাটলাম, দেখো 1, দেখো 8 দিয়ে কত? 16, আর নিচে 10 মানে কি 1.6। তাহলে এটা নিশ্চয়ই 1.6 টাকা। 1.6 কার? 80 টাকার 2%। তাই সবগুলো যোগ করে কি তাহলে বলো? চক্রবৃদ্ধি সুদ। 80 আর 80 160, আর 1.6 161.6। তো দেখতেই পাচ্ছ আমাদের অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা? তো দেখো 10% বলেছে, তোমরা জানো যে 10% মানে হচ্ছে 1/10। ঠিক। সময় বলেছে 3 বছর, মানে 10^3। 10^3 মানে তোমরা জানো 1000। এইটা হচ্ছে এখন আসল। তাহলে এই আসলের আমাকে এবার কি করতে হবে? 3 বছরের হারে সেই ট্রিটা আমাকে বানাতে হবে। তাহলে দেখো ভালো করে, এর কত বলে? 100 হবে নিশ্চয়ই। তাহলে এই 1000-এর 10% 100, এখানে কত হবে? 100, আর 100-এর 10% কত বলো? 10। এবার দেখো এখানে 1000-এর কত? 100 আসবে, আর দেখো এই 1000-এর মানে 100 কত আসবে বলো? 100-এর আসবে কত? 10। এই 100 কত বলো? 10, আর 10-এর 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে সেক্ষেত্রে বুঝলাম
এই সবটা মিলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর এই মানটা কিন্তু আশা করি দেওয়া আছে। কত বলো তো? 1655। দেখো 100, 200, 300, এখানে কত 30 আর 31, তাহলে 331 এর মান দেওয়া আছে 1655। তাহলে আমাকে বলেছে, কি বলেছে বলো, সরল সুদ কত? এই যে 100, 200, 300, তাহলে আমাকে 300 এর মানটা কিন্তু বের করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা দেখো কবার আছে এটা বলো। এটা হচ্ছে 5 বার। দেখো 5 একে 5, 5 3 15, 5 আর 1, 5 3 15 16, তাহলে 5 ইন্টু 300 মানে 5 3 1500। এটা হচ্ছে আমার তাহলে কি আসল, সরি, সরল সুদ। এটা হচ্ছে আমার সরল সুদ। দেখো অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2544 টাকা। তাহলে বলেছে সরল সুদ কত টাকা হবে। ওকে, সময়টা কিন্তু বলেছে 2 বছর, আর সুদের হারটা বলেছে 12%। এখন দেখতে হবে যে 12%-এর মান কত। 12%-এর মান হচ্ছে 12/100 নিশ্চয়ই। 4 3 12, 4 25 100, এর মানে হচ্ছে 3/25, রাইট। সময় কিন্তু বলেছে 2 বছর, এর মানে 25-এর স্কোয়ার নেব। তো 25-এর স্কোয়ার কত? 625। এইটা হচ্ছে এখন আসল। তাহলে এই আসলের প্রথম বছর যে সুদটা পাবো, তাহলে কত? 12%-এর মানে 3/25। 25 25-এ 625, 25 3 75, এখানে কত বলো? 75। আবার 75-এর আবার একটা সুদ পাবো সেকেন্ড বছরে গিয়ে, সুদের সুদ 12% মানে 3/25। তো 25 3 75, 3 3 9, পেয়ে গেলাম। দেখো এইটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধির সুদ। এর মান দেওয়া আছে 2544। 75 আর 75 150, আর 9 159। এই 159-এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 2544। তাহলে আমাকে বলেছে যে সরল সুদ কত, নাকি? তাহলে কোনটা বলো? 75 আর 75 150, তাহলে 150-র মান আমাকে চেয়েছে আলটিমেটলি। তো দেখো এটা কতবার যাচ্ছে বলো তো? এটা যাচ্ছে 16 বার। তো 16 ইন্টু 159 করলে 2544 আসে। কি করে বুঝলাম? দেখো 16 9 কত 144, দেখো শেষে 4 আসছে। ক্লিয়ার? আচ্ছা, যদি 6 বার দিই, দেখো 6 9 54 4 আসছে, কিন্তু এটা 2500-র ঘর যাবে না। ফাইন। তো দেখো কত হচ্ছে 16 আর 150 গুণ করলে দেখো, তো এখানে শূন্য পাচ্ছি। 15 6 90 শূন্য, আর থাকলো 9, 15 কে 15 আর 9 হচ্ছে 24। তো দেখো 2400 অপশন তোমরা দেখতে পাচ্ছ, এ হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে। কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ দেওয়া আছে 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত আমাকে বলেছে। তো বোঝো ভালো করে, 30% বলেছে। তো দেখতে হবে যে 30% মানে কত। 30% মানে হচ্ছে 3/10, ঠিক। সময় কিন্তু এখানে বলেছে 3 বছর, তাহলে 10-এর মাথায় 3 মানে 10-এর কি মানে 1000। তাহলে এটা হচ্ছে এখন আসল মনে করো। তাহলে এর প্রথম বছরের সুদ বের করবো আগে। 30% মানে 3/10, কত হবে? 300। সেকেন্ড বছর দেখো এর হবে 300, আর এই 300 এর যে সুদটা পাবো আমরা 3/10 করলে পর কত হচ্ছে বলো? দেখো 0 0 কাটছে, 30 3 90। ক্লিয়ার আশা করি। আবার দেখো থার্ড বছরে এই 1000-এর দেখো 3/10 কত হচ্ছে? 300। এই 300 পেলাম। এবার দেখো এই যে সুদটা পেয়েছিলাম, এরও আবার সুদ পাবো। কত পাচ্ছি এর বলো? এখান থেকে পেয়ে গেলাম 90। এখান থেকে কত পাবো বলো? 90। আর 90-এর আবার দেখো 3/10 কত হচ্ছে বলো? 3। কত বলো? সরি সরি, 3 মানে হচ্ছে 9 3 27, তাই তো? 27 পেলাম, পেয়ে গেলাম। এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ সবগুলো মিলে। দেখো ভালো করে কার মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে সরল সুদ দেওয়া আছে 5400 টাকা। আমাকে চক্রবৃদ্ধি বের করতে বলেছে। কোনটা সরল সুদ? দেখো যে 300 300 300, কত বলো? 900। এই 900 এর মান কত বলেছে? 5400 বলে দিয়েছে। 900 এর মান 5400 হলে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে সবটা বের করতে হবে। 300 300 300 900, এখানে দেখো 90 3 কত? 270। তাহলে 900 আর এখানে 270, দেখো 900 এখানে হচ্ছে যোগ করে এগুলো, আর এটা কত? 270, আর এটা দেখো কত? 27। ক্লিয়ার না? ক্লিয়ার না? কত হচ্ছে যোগ করে দেখো, এটা তাহলে 7 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 7 আর 2 এখানে 9, 9 আর 2 11, মানে 1197 এর মান আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না?
তো দেখো ভালো করে, দুটো শূন্য উপরে দুটো শূন্য নিচে, কেটে গেল। 9 6 54, 6 দিয়ে গুণ করে দাও। 6 7 42, 2 হাত থাকলো 4, 6 9 54 আর 4 58, 8 হাত থাকলো 5, 6 কে 6 আর 5 11, 1 হাত থাকলো 1, 6 কে 6 আর 1 7, 7182। দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু রয়েছে বি। অপশন বি ইজ কারেক্ট। দেখো কি লেখা আছে, অঙ্কটা ভালো করে পড়ো। দেখো বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। তাই তো, কত গুণ বলো? 16 গুণ। বোঝো ব্যাপারটা, দেখো তার মানে ম্যাথটা খুব ভালো করে যদি আমরা উপলব্ধি করি, যে বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, আমাকে সুদের হারটা বের করতে বলেছে। আচ্ছা, কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে, এই তো। তো শোনো মন দিয়ে, কোনো একটা আসল যদি 1 টাকা হয়, মনে করো আসলটা মনে করো 1 টাকা আছে, তো বলেছে সুদে আসলে কত গুণ হবে? 16 গুণ। এর মানে এই টাকাটা হয়ে যাবে 16 হয়ে যাবে নিশ্চয়। কত বলো? 16 হয়ে যাবে। হ্যাঁ, আমাকে বলেছে সুদের হারটা আমাকে চেয়েছে, আর আমাকে চেয়েছে, তাই তো। আর সময়টা বলেছে 2 বছর, সময়টা বলেছে 2 বছর। তো 2 বছর মানে কি, দেখো আমাদের একটা ফর্মুলা আছে, যে অ্যামাউন্টটা যে পাবো সেটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, কি তাই তো? এর একটা ফর্মুলা আছে, দেখবো কোনটা অ্যাপ্লাই করে সুবিধা হচ্ছে, একটু দেখে নেবো আমরা। তো বলো 1 টাকাটা ছিল আসল, এখন সুদ আসল মিলে কত পেয়ে যাচ্ছে? 16, 16 টাকা পাচ্ছি, 16 গুণ হয়ে যাচ্ছে টাকাটা সুদ আসল মিলে। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 16, আর আসল কত? 1 টাকা। 1 প্লাস আর আমি জানি না, তো আর আমি বের করব, নিচে 100 লিখবো। আর দেখো এন কত? 2 বছর বলেছে, তাহলে পাওয়ার 2 নিশ্চয়ই। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? তাই তুমি এটা বলতে পারবে স্যার 1 প্লাস আর বাই 100 স্কোয়ার এর মানে হচ্ছে 16/1। আর জানো 16/1 মানে কি? 4 এর স্কোয়ার বা 4/1 এর স্কোয়ার লেখা যাবে কি যাবে না? আর এদিকে দেখো কি লেখা আছে, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার লেখা যাবে নিশ্চয়ই। স্কোয়ার স্কোয়ার মোহন কেটে দাও তাহলে। তাহলে 1 প্লাস আর বাই 100 এর ভ্যালু পেয়ে গেলাম 4। তাহলে আর বাই 100 এর ভ্যালু কত বললো? তাই 4 থেকে 1 গেলে কত হয়? 3। এখানে প্লাস 1 আছে, ডান দিকে মাইনাস 4 থাকলে 3। তাহলে আর এর যে ভ্যালু পেয়ে গেলাম 103 এ 300%। দেখো তো আমাদের অপশন কোনটা বলো? অপশন বি হচ্ছে কারেক্ট।